হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু অফিস ডেন। আমি এসে গেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। আজকে যেটা আলোচনা করবো, বসে আছি যখন একটু ফুটবল নিয়ে আলোচনা হোক। আলোচনাটা হবে ম্যাচ উইথ 3 নিয়ে আইএসএলে। এবার কি কি পেলাম, কি কি পেলাম না, কিছু দুর্ঘটনা, কিছু সুন্দর গোল, কার গোল সব থেকে বেশি ভালো লাগলো, কার অ্যাসিস্ট মন কেড়ে নিল, কার কার খেলা ছিল অনবদ্য, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা হবে আজকে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, এই আলোচনা। প্রথমে যেটা শুরু করবো অবশ্যই লিগ তালিকা থেকে। লিগ তালিকায় মোহনবাগান টপ করছে, জামশেদপুর রয়েছে দ্বিতীয়তে, তৃতীয় রয়েছে এফসি গোয়া। এছাড়াও আমার মনে হয় টপ 6 আপাতত যারা রয়েছে তারাই কন্টেন্ডার, বা 7-8ও ধরতে পারেন। বাকি তো আমরা দেখতেই পাচ্ছি তিনটে দল এখনও পয়েন্টের খাতা খোলেনি, সেটা হচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লি, মোহামেডান আর কেরালা ব্লাস্টার্স। কেরালা ব্লাস্টার্স সারপ্রাইজিং, তাদের ম্যাচগুলো মোটামুটি খারাপ হচ্ছে না, মানে তারা খারাপ খেলছে না, বাট গোলটা তারা ঠিকঠাক সময় তুলে নিতে পারছে না। ব্যাপারটা হচ্ছে এটাই, এফিসিয়েন্ট হতে হবে তাদের স্ট্রাইকারদের। এই ভিডিওতে যেটা ফিড করবো আমরা, আমিও খাবো আপনারাও খাবেন, ব্যাপারটা সেটা হচ্ছে যে কী কী পেলাম, কী কী পেলাম না। অবশ্যই দেখতে পাচ্ছেন লিগ তালিকার শীর্ষে মোহনবাগান রয়েছে, মোহনবাগান এফিসিয়েন্ট প্লে করেছে, বাট আমার মনে হয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা যেটা ছিল সেটা ফুল হাইপ ম্যাচ, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এবং জামশেদপুরের ম্যাচ। সুতরাং এই ম্যাচের মধ্যে থেকে জামশেদপুরের 3 পয়েন্ট নিয়ে যাওয়া, আই থিঙ্ক এটা একটা বড় টেক আওয়ে। এছাড়া যদি আমায় ম্যাচ হিসেবে বলেন, তাহলে আমার মনে হয় কেরালা ভার্সেস ইন্টার কাশি ম্যাচটা আমার খুব বেটার লেগেছে অ্যাজ আ ম্যাচ দেখতে, বিকজ দুটো দলই ইভেন্ট ছিল, দ্যাট ইজ ওয়াই। এবার আসি অবাক ঘটনা যেটা ঘটেছে, সেটা আমার মনে হয় বেঙ্গালুরু যে ম্যাচটা ছিল, অবশ্যই পাঞ্জাব এফসির এগেস্টে সাইজিং জায়গায়, যেটা লসের দিক থেকে আমি বলবো বেঙ্গালুরুর জন্য এই উইকটা ভালো গেল না, বিকজ তারা মনে হয় এক্সপেক্ট করেনি যে পাঞ্জাব এফসির এগেস্টে তারা 2-0 গোলে হারবে ঘরের মাঠে। বেশ কিছু জায়গা ছিল, তাও একটা আমি মেনশন করব একটা জায়গায়, যে অনেকেই বলবেন সুনীল ছেত্রীর গোলটায় কথা, যে তিনি ওপেন কি করে মিস করলেন। আমি একটা ভালো জিনিস দেখেছি, এটা আপনারাও দেখেছেন কিনা বিচার করবেন এই জায়গাটা। হাইলাইটটা আমি যখন দেখছিলাম, বলটা অবশ্যই তার কাছে গ্রাউন্ডারি এসছে, খুবই ভালো ছিল সেই জায়গায়, কিন্তু লাস্টের দিকে যখন বক্সের মধ্যে থেকে বলটা আসছে, দেখবেন দুটো ড্রপ খেয়েছে, মানে বলটা আনইভেন বাউন্স হয়ে গেছে হঠাৎ করে। তো সেটা মেবি তিনি অতটাও জাজ করতে পারেননি, পিচটা রিড করা যায়নি, এটা আমার মনে হয়। দেখো সুনীল ছেত্রী লেজেন্ড, এটা সুনীল ছেত্রীর কোনো ফল্ট নেই, আমার মনে হয় আনইভেন বাউন্সটা এখানে ম্যাটার করে গেছে। বাকি আমরা সবাই জানি সুনীল ছেত্রীর ফিনিশিংয়ের ক্যাপাবিলিটি নিয়ে, এটা নিয়ে আমি বলার কেউ না, আমরা সবাই মুগ্ধ সেটা, এটা নিয়ে আমার মনে হয় সবাই এগ্রি করবে, কমেন্টও করতে পারেন এটা আপনারা খেয়াল করেছিলেন। এবার আসি অ্যাসিস্টের জায়গায়, একটা প্লেয়ারের খেলা লেফট চ্যানেল থেকে খুবই ভালো লাগছে, ফুলব্যাক, সেটা হচ্ছে আকাশ সাংওয়ান। আমার মনে হয় এই উইকটায় তার এই পাসটা যেটা তিনি দেজান্ত রাজিজকে দিয়েছিলেন এই ম্যাচে, সেটা একটাই মাত্রই গোল ছিল এই ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির এগেন্স্টে। এই উইকে ওই পাসটাকে আমি টপ রাখবো। বাকি অ্যাসিস্ট অনেকগুলো কিছু মনে পড়ছে না, আপনারা যদি মনে করেন অবশ্যই বলতে পারেন। এবার আসি ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হচ্ছে গোলস। ভিডিও তো এখানে শেয়ার করতে পারবো না, ভিডিও অবশ্যই যারা যারা ব্রডকাস্টার রয়েছে তাদের যে অ্যাপ আছে সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং সেটাই আমার মনে হয় বেটার। আমাদের কাছে আমার তো কাছে লাইসেন্স ফাইসেন্স এসবের কিছু নেই, সুতরাং আমি দেখাতে পারবো না, বাট কিছু ইমেজ আমি এনেছি। আমি জানি না যে এতে কপিরাইট খাওয়া যায়, খাবো কি খাবো না আমি জানি না, বাট দেখানোর চেষ্টা করছি যে কী কী হবে। সেটা কিন্তু 3টে গোল দেখাবো, বাট আমার মতে 5টা গোলের আমি হিসেবে একটা তুলে এনেছি, সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। 5 নম্বর দেখো, একটা আমি গোল রাখতে চাইবো, সেটা হচ্ছে এডমন্ডের গোলটা জামশেদপুর এগেস্টে। আমার মনে হয় খুব একটা ইজি ছিল না এটা, মানে তার মধ্যে পাস করাটা, মানে ঠান্ডা বেশ কম্পোজ হতে হয় এটা গোল করার জন্য একটা স্ট্রাইকারের। নাম্বার 4, আমি দেজান্ত রাজিচের গোলটা রাখতে চাই, যেটা স্পোর্টিং ক্লাব ডেইলির এগেস্টে সে গোলটা করেছে, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম। সাংওয়ান যে পাসটা দিয়েছে, আমার মনে হয় সেই জায়গায় পৌঁছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে পাস বা অ্যাসিস্ট হিসেবে গণ্যই হতো না। হেলিকপ্টারের আওয়াজ, যুদ্ধ পরিস্থিতি এলো নাকি হেলিকপ্টারের যুদ্ধ বিমান। আমরা ফিরি। ইন্ডিয়া খুব সুন্দর ব্যালেন্সের জায়গায় আছে, আমরা ওরা ব্যালেন্সিং দিয়েই কথাবার্তা বলবো। যাক, যুদ্ধ পরিস্থিতি কোনো সময় ভালো নয়, এটা আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। সবাই টেবিলের ব্যবহার জানে, সবাই মিলে বসে আলোচনা করলেই হয়। তেল 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 করে এত লড়াই করার দরকার ছিল না, ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে যে যুদ্ধটার কোনো দরকার ছিল না। যাকে যুদ্ধ মানে প্রচুর ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের প্রাণহানি, খুবই খারাপ লাগে। 2026-এ এসে দাঁড়িয়ে এরকম বলতে হচ্ছে বা ভাবতে হচ্ছে বা দেখতে হচ্ছে, এটাই খুব অবাক কাণ্ড, এটাই হচ্ছে কথা। জানি না মানুষ কবে অ্যাকচুয়ালি শিক্ষিত হবে। এবার নাম্বার 3-এ আসি, মাঝে অনেক কিছু ঢুকে গেল এই ট্রেনের আওয়াজে, পরিস্থিতিটা ওরকম চলছে, এটা নিশ্চয়ই তোমরা একটু আমায় মাফ করে দেবে, ক্ষমা না করে দেবে। নাম্বার 3-তে আমি রাখতে চাইবো পেটকে ভিসিএসের গোলটা, ভেরি ডিফিকাল্ট টু কনভার্ট, একটা অদ্ভুত জায়গা থেকে গোলটা করেছে, এক্ষুনি দেখতে পাবে। এবার কেন সেটা আমি লাস্টে বলছি, আপনার তো মনে হবে যে এটা টপ গোলে থাকার কথা, অবশ্যই 2টা শুনে আপনাদের তাই মনে হবে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা আমার সাথে থাকুন একটু, তারপর বলছি আমি। তো এরকম গোল প্রত্যেক দিন করা সম্ভব না,
অদ্ভুত কানেকশন, খুব ভালো গোল, হয়তো অবশ্যই একে রাখা উচিত, বাট আমি 3-এ রাখছি এটাকে। দুই হচ্ছে দিমিত্রির গোলটা রাখবো আমি মোহামেডান এগেনস্টে, একই ব্যাপার অনেকটা, বাট যে শটটা রেখেছে ডান দিক থেকে এবং গোল মানে অবশ্যই বক্সের বাইরে থেকে, রোজ এরকম গোল থাকা পসিবিলিটি নেই। যে কোনো সময় যে কোনো দিন এই গোলটা যে কোনো লিগের 1 নম্বরে থাকার কথা, বাট আমি একটু 2-এ রাখছি যাতে আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখেন এই কারণে। না ওটা নয়, বাট অবশ্যই অ্যামেজিং রেখেছি, এটা আমি 1-এ রাখতে পারতাম, বাট 1-এ আমি পার্সোনাল ফেভারিট রাখবো বলে ওই জন্য রেখেছি। 1-এ আমি রাখতে চাইছি রবসনের গোলটা। রবসনের কোন গোলটা? সেকেন্ড গোলটা, যেটা তিনি এরকম জায়গা থেকে গোলটা করেছে। দেখো পজিশনিং, দেখো প্লেয়ারদের ঠিকঠাকই ছিল, গোলকিপারকে আড়াল করে মানে ডিফেন্ডারকে দিয়ে আড়াল করিয়ে এই জায়গা থেকে গোলটা করা। অবশ্যই দেখো বক্সের বাইরে থেকে কিন্তু গোলটা তিনি করেছেন, সুতরাং অসাধারণ প্লেসমেন্ট, দারুণ পেসিং। এটা কিন্তু একটা প্রপার গোল। এটা একটা প্রপার গোল কেন বলছি, ইন্টার কাশির ম্যাচে কেরালার একটি প্লেয়ার, আমার মনে পড়ছে না নাম, আমি দিয়ে দেবো এখানে, তিনিও কিন্তু এই ট্রাইটা করার চেষ্টা করেছেন, বাট সেটা গোলকিপার কিন্তু বাঁচিয়ে দেয়। এবার এক্ষেত্রে যেটা হয়েছে সেটা গোলকিপারকে আড়াল করে যেহেতু নিয়েছে, গোলকিপার টাইমে আমার মনে হয় জাম্প করতে পারেন শুভজিৎ, না তো শুভজিৎ এই দিনে দারুণ ছিল। তো এটা আমার 5 থেকে 1। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানতে পারেন এবং চেঞ্জও করতে পারেন, সাফেলে কিছু নেই, আলোচনার ব্যাপার। ফুটবল সবসময় ভিডিওটা করার মানেই তাই আপনাদের সাথে আলোচনা করা এবং শেয়ার করে নেওয়া মতামত আপনাদের সাথে, এবং আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই, সুতরাং কমেন্ট করুন ডেফিনেটলি। কারেন্ট প্লেয়ারের অবশ্যই নাম নিতে চাইবো যদি এই উইকটা র্যাপ আপ করি। তো ওড়িশা এফসি এবার অবস্থা আমরা জানি, তারা প্রিপারেশনেও খুব লেট করেছে, তাই জন্য তাদের প্রথম ম্যাচটা এখন পোস্টপন্ড হয়েছে। বলবো আইজ্যাক কুইতিয়া নজর কেড়েছেন, অবশ্যই দিলগাদা নজর কেড়েছে, মোহনবাগানে অবশ্যই রবসন রবিনও নজর কেড়েছে বিদেশিদের মধ্যে। এফিয়ং পাঞ্জাব এফসি, ওয়াও, মানে ইমপ্রেস করেছেন তিনি। ইন্টার কাশির তো 3টে বিদেশি বেশ ভালো মোটামুটি লাগছে, তবে আর কয়েকটা ম্যাচ দেখলে আরও বলতে পারবো। মোহামেডানকে নিয়ে বলে অবশ্যই শুভজিৎ ভট্টাচার্যের কথা বলতে হবে, তার দল 5 গোল খেয়েছে, বাট তারও অবদান আরও বেশি যাতে গোল কনসিড না করে সেই জায়গায়। সিগুয়ায় পল মোরেনো, রিজান রাজিচ, এই বিদেশিটা ভালো খেলছে। আকাশ সামওয়ান নজর রাখতে হবে এই সিজনটা তার ওপর, আরও নজর রাখতে হবে আকাশ মিশ্রার ওপর। এই সিজনে মুম্বাই সিরিজে তিনি কেমন খেলেন, অনেক চোট আঘাতের পর তিনি ফিরে আসছেন একটা লং ইনজুরির পর, চোখ থাকবে তার দিকে। এখনও অবধি খুব একটা নজর কাটতে পারেননি, ঠিকঠাকই খেলছেন তবে, বাট দেখা যাক। তো আপনাদের কার খেলায় বেশি ইমপ্রেসিভ লাগলো সেটা আমি দেখবো কমেন্ট সেকশনে। থার্ড ম্যাচ উইকে এসে আমার চোখে এইগুলোই হাইলাইটস লেগেছে এই উইকে। আপনাদের কী কী লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে। আমিও দেখতে চাই আপনাদের কোন কোন মোমেন্ট ভালো লেগেছে, বা আমি কিছু মিস করে গেছি কিনা সেটা আপনাদের কমেন্টের দিকে নজর রাখবো আমি। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।